আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আমার জন্মদিনের ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এটা আমার বোনের বাড়ি। আমার বোন যেহেতু পার্লারে কাজ করে, বাড়িতে থাকতে পারে না, তাই মোটামুটি আমি সব গোছগাছ করে নিয়ে রান্নার ব্যবস্থাটা আমিই করেছি। এটা হচ্ছে আমার বোনের ভাসুর। উনি খুব ভালো রান্না করতে পারেন, তাই আমি দাদাকে বললাম, দাদা আমি সব গুছিয়ে দিচ্ছি, আপনি রান্নাটা করুন। তো বললো ঠিক আছে, আমি রান্নাটা করে দিচ্ছি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু সন্ধে সন্ধে আমি চলে এসেছি পাশের বাড়িতে, যেখানে আমাদের রাত্রের অনুষ্ঠানটা হবে, কেক কাটা হবে। তো সেখানে এসে আমি কিছুটা আলু ছাড়িয়ে দিয়ে টুকটাক কাজকর্ম করে আবার বাড়ি চলে এসেছি। আমার বোন পার্লার থেকে চলে এসেছে, আর একটি মেয়েও সঙ্গে এসেছে। তো আমাদের আজকে সাজিয়ে দেওয়ার পালা, সবাইকে সাজিয়ে দেবে বলেছে। তো আমাদের 3 জনের বার্থডে সেলিব্রেট একসাথে হবে। তো আমরা 2টি মেয়ে ও একটি ছেলে। তো আমাদেরকে সাজিয়ে দিচ্ছে, সাজতে সাজতে মানে ভীষণ মজা করেছি আজকে। আমি জীবনে এত মজা করেছি কি না আমার খেয়াল পড়ে না। আমার বোন সাজিয়ে দিচ্ছে। সাজতে সাজতে এত মানে হাসছি আমরা, হাসতে হাসতে চোখের কাজল ঘেটে যাচ্ছে। মেকআপ ওরা ঠিক মতো করতে পারছে না, খালি বকা দিচ্ছে আমাদের। তো যাই হোক, আমাদের সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি। দেখো লাইট দিয়ে সাজিয়েছে, আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছে আমাকে। আমি এরকমভাবে সাজতে মোটে ভালোবাসি না, আমাকে ঠিক ভালো লাগে না সাজলে, তবুও ইচ্ছা হলো, বোন জোর করে সাজিয়ে দিল। তো কেমন লাগছে বলো তোমরা। তো এই যে আমরা চলে এসেছি যেই বাড়িতে অনুষ্ঠানটি হবে, পাশের বাড়িতে। ওদের খোলা ছাদ, অনেক বড় জায়গা, সেখানে 50 জন মতন লোক হবে আমাদের। তো এই যে ছাদের উপরে চলে এসেছি, খুব সুন্দর করে সাজিয়েছে। আমাদের লক্ষ্মী দিদি অ্যারেঞ্জমেন্ট করছে, পুতুল দিদি রান্নার ভার নিয়েছে। রান্নাটা সবাই মিলেই করবে। তো জীবনে আমার এই প্রথমবারই বলা যেতে পারে যে এত সুন্দর করে বার্থডে সেলিব্রেট হচ্ছে। এর আগেও হয়েছে ছোটোখাটো ঘরোয়া, মানে একেবারে সামান্য ইয়ে, কিন্তু এটা আমার মনে রাখার মতন জন্মদিনটা পালন করা হচ্ছে। তো আমাদের 3 জনের একসাথে জন্মদিন পালন করা হবে। 3টে কেক এসে গেছে, আর আস্তে আস্তে সবাই চলে আসছে ওপরে। এত ঠান্ডা, ঠান্ডায় বসতে পারছি না, ভীষণই ঠান্ডা লাগছে। তো গায়ে একটা হালকা চাদর দিয়েছি। এই যে আমার বোন, এই যে আমি, এই যে কেক বার করছে। এত লোক, খুবই ভালো লাগছে। কফি রেডি হয়ে গেছে, সবাই কফি খাচ্ছে, আমিও কফি খাবো। ভীষণ ঠান্ডা লাগছে, কফি খেলে একটু গরম লাগবে মনে হয়। বাচ্চা কাচ্চা সবাই এখানে আছে। এই যে পায়েস রান্না করেছিল, পায়েসটা আমাদের 3 জনকে বাটিতে করে দিয়েছে। এই যে সবাই এখানে বলছিস তার মুখে মারবা। শুরু করো, শুরু করো।
Birthday boy, don't. Birthday boy, don't. Birthday boy, স্বপন গেলে স্বপন লাগা শোনো এ স্বপনকে পড়াতে দিতে হতো তো হাতে হাতে ভাই শোনো সঙ্গে দেখো কেক খাচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর যে যার মতন করে আনন্দ করছে। বেশ সুন্দরভাবে কেকটা কাটার জন্য আয়োজন করেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। বাড়ি চলে আসছিলাম, কিন্তু এরা বলল থাকার জন্য যে 3 জনের একসাথেই সেলিব্রেট করব। দিদিভাই যেও না, আমি ওদের কথা ছাড়তে মানে রাখার জন্যই আমাকে থাকতে হলো, নাহলে বাড়িতে বিশেষ কাজ ছিল, চলে আসছিলাম। এই যে কেক কাটা হচ্ছে। 3টে বাচ্চাকে আমরা দাঁড় করিয়ে নিয়েছি, ওদের হাতটা ধরে আমরা কেকটা কাটছি। কেক কাটা হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল, কেন ওকে মানে ছুরিটা ওর হাতে দেওয়া হয়নি, ও একা কেকটা কাটতো। যেহেতু হাতটা ধরে কেকটা কাটা হয়েছে সেই জন্য ওর ভালো লাগেনি, ও কান্নাকাটি করছিল। যাই হোক, ওকে একটু সান্ত্বনা দেওয়া হলো, দিয়ে কান্নাটা বন্ধ করলো, দিয়ে কেক কাটা হয়ে গেছে। এবার সবাইকে কেক দেওয়া হচ্ছে। যে সবাই দাঁড়িয়ে আছে। এই যে আনন্দ, এই আনন্দটা সত্যি পয়সার থেকে বড় হচ্ছে আনন্দ। আনন্দ মানুষের মনে থাকলে পরে সব কিছু ভুলে থাকা যায়, এটা সত্যি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। পয়সা মানুষ জীবনে অনেক ইনকাম করে, কিন্তু আনন্দটা বা আনন্দে থাকা, আনন্দ পাওয়াটা সত্যি খুবই দুর্লভ জিনিস হয়ে গেছে এখনকার সময়ে। তো আমিও কিছু গিফট পেয়েছি, একটা চুড়িদারের পিস পেয়েছি, ব্যাগ পেয়েছি, আরও টুকটাক জিনিস দিয়েছে, আমাদের 3 জনকেই দিয়েছে। এখানকার মানুষজন ভীষণই ভালো। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, তো ব্যাগটা হাতে করে নিয়ে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সবাই খুব হাসছে, আমারও ভালো লাগছে, আমিও হাসছি। এই যে আমাদের লুচি ভাজা হয়ে গেছে। ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। আর 2 জানুয়ারি বার্থডেটা ছিল, যেহেতু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। সবাইকে গুড নাইট, টাটা।